তালাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। আল্লাহ রাসূল বলেছেন পড়াশোনা এটাকে ফরজ করা হয়েছে, ম্যান্ডেটরি করা হয়েছে, নফল না, সুন্নত না, ফরজ ফরজ করা হয়েছে। এবং শুধু মুসলিম এবং মুসলিমা, শুধু মুসলিমদের জন্য না, শুধুমাত্র পুরুষদের জন্য না, নারীদের জন্য। নারীদের জন্য, নারীর অধিকার কে প্রতিষ্ঠা করেছেন? আমি তো বললাম, আমি যদি কথা বলতে থাকি, কথা যদি রাসূল নিয়ে কথা বলতে থাকি, সারাদিনও কথা শেষ হবে না। নারীর অধিকার, আমরা সবসময় নারীর অধিকার নিয়ে কথা বলি। আমরা বলি যে নারীদেরকে, ছেলেদেরকে 2 ভাগ দেওয়া হয়েছে, নারীকে 1 ভাগ দেওয়া হয়েছে। এখানে ইসলাম নারীদেরকে উপেক্ষা করেছে, ইসলাম নারীদের উপেক্ষা করেছে। অথচ ইসলাম কেন করেছে? ইসলাম মনে রাখবা, ইসলাম একটাকে বলে ইকুয়ালিটি, একটা হচ্ছে ইকুইটি। ইকুয়ালিটি মানে সকলের জন্য সমান, আর ইকুইটি মানে যার জন্য যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া। ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাসী, ইসলাম ইকুইটিতে বিশ্বাসী। ইকুইটি কেমন? ধরো 3 বছরের একটা বাচ্চা, তুমি তাকে 1 প্লেট ভাত দিলা, আবার 30 বছরের এক যুবককে তুমি 1 প্লেট ভাত দিলে, তাহলে এটা কি 3 বছরের বাচ্চা এবং 30 বছরের বাচ্চার জন্য কি জাস্টিস করা হবে? জাস্টিস করা হবে? আবার 3 বছরের বাচ্চার জন্য 1 মুঠ ভাত দিলা, 30 বছরের বাচ্চার জন্য ইকুয়ালিটি মেনটেনে 1 মুঠ ভাত দিলা, তাহলে 30 বছরের বাচ্চার জন্য কি, যুবকের জন্য কি নিশ্চিত করা হলো? না। ইসলাম বলে 30 বছরের বাচ্চা যুবক, তার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও, শিশুর জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও। ইসলাম বলে একটা মেয়ে যে সম্পদ পায় তার মা বাবা থেকে সম্পদ পায়, তার স্বামী থেকে পায়, তার স্বামী থেকে পায়, মা বাবা থেকে পায়। আর একটা ছেলে শুধুমাত্র সন্তান থেকে পায়, একটা ছেলে শুধুমাত্র পায় হচ্ছে তার বাবা থেকে। এবং একটা ছেলে তার ছেলে মেয়ে, তার বোনকে বিবাহ পর্যন্ত দেখভাল করতে হয় ভাইদেরকে, এই জন্য তাদেরকে 1 ভাগ বেশি দেওয়া হয়েছে, তাদেরকে 1 ভাগ। এবং নারীদেরকে মোহরানা দিয়ে, একটা ছেলে যখন বিবাহ করতে যাবে তখন তার বিবাহ করার জন্য তাকে ডাওর দিতে হয়, মোহরানা দিতে হয়, মোহরানা দিয়ে বিবাহ করতে হয়। তার মানে একটা নারী মোহরানাও পাচ্ছে, তার মা বাবা থেকে পাচ্ছে, তার স্বামী থেকে পাচ্ছে, কিন্তু একটা ছেলে শুধুমাত্র তার বাবা থেকে পাচ্ছে। এবং এই বোনকে বিবাহ পর্যন্ত সকল কিছু দেখভাল করতে হয়, এই জন্য ভাইকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলাম সবসময় ইকুয়ালিটিতে বিশ্বাসী নয়, ইকুইটিতে বিশ্বাসী। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, তোমরা পড়াশোনার কোনো বিকল্প নেই, পরিশ্রম করবা, পরিশ্রম করার কোনো বিকল্প নেই। আমি একটা ছোট এক্সাম্পল দিই। তোমরা জানো, একবার একটা অঞ্চলে তারা চেষ্টা করেছে, তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মন্দিরের জন্য পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাথর নিয়ে আসবো। তো তারা একটা পাহাড়ে গেল, পাহাড়ে একটা সুন্দর পাথর আছে। সেখানে গিয়ে, পাহাড়ে গিয়ে সুন্দর পাথরের কাছে গেল, বলে যে পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মূর্তিটা মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে সালাম করবে, প্রণাম করবে। তো বলে তো ভালো কথা, কি করতে? বলতে আপনাকে নিয়ে 6টা মাস একটু কাটবো, ঘষবো, মাজবো, কেটে ঘষে মেজে তারপরে আপনাকে বসাবো। যে না না, এই কষ্ট আমি করতে পারবো না, এটা ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা? বলছে না, এটা ছাড়া তো আসলে এভাবে বসালে তো আপনাকে কেউ সালাম করবে না। তখন পাশে একটা কালো পাথর ছিল, পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। পরে কালো পাথরটাকে নেওয়া হয়, নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে, সবাই এসে তাকে সালাম করে। পরে দেখা গেল সবাই নারিকেল ভাঙে, নারিকেল পানি ঢালে, নারিকেল বিশাল লাইন, মানুষের বিশাল লাইন। তখন সে দেখলো যে নারিকেল যদি দেয়ালে ভাঙে, দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করি, এই সাদা পাথরটাকে নিয়ে আসি। বলে সাদা পাথরকে নিয়ে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? বলছে আপনাকে কাটবেও না, ঘষবেও না, মাজবেও না। বলছে তাহলে তো ভালো কথা। বলে কি করবে? আপনাকে নিয়ে শুধু নারিকেল ভাঙবে। সে চমৎকার, তাহলে আমাকে নিয়ে যাও। পরে আবার তাকে নেওয়া হয়, নিয়ে তাকে নারিকেল ভাঙে, তার গায়ে পানিটা নিয়ে হয় যে কালো মূর্তি তার গায়ে ঢালে। সে বলছে কিরে বেটা, তুই তো এত সম্মানিত ছিলি না, তোকে সবসময় মানুষ রাস্তাতে লাথি মারতো, আর আজকে সবাই তোকে সালাম করছে, প্রণাম করছে, আর আমাকে রাস্তাতে লাথি মারছে। সে বলছে স্যার তুমি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছ, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, মাজা হয়েছে, ঘষা হয়েছে, আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সম্মান করছে, প্রণাম করছে। সুতরাং তুমি যদি মনে করো তোমাকে ঘষবা না, মাজবা না, এমনি মানুষ তোমাকে সম্মান করবে, প্রণাম করবে, তাহলে ভুল করবা। আল্লাহ রাসূল বলছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যতটুকু চায় সে ততটুকু পায়। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। সুতরাং তোমরা তোমাদেরকে ক্যারিয়ার গঠন করার জন্য তোমরা চেষ্টা করবা। এই সুন্দর ক্যারিয়ার যদি করতে পারো, তোমাদের সম্মান বেড়ে যাবে। তোমরা যে যেমনই থাকো না কেন, যে যেমনই থাকুক না কেন, তোমাদেরকে মানুষ সম্মান করবে।